কি অবস্থা সবার? যেই কথাটা বলার জন্য আসলে ভিডিওটা করা। আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি তখন আমরা আলিফ লায়লা দেখতাম। এখন যে যারা 2000-এর পরে জন্মগ্রহণ করছে, মানে 2000 পরের সালে যে যারা জন্ম করছে, হইতে পারে 2012, 2010, 2004, আচ্ছা ব্যাপার না। তারা এখন দেখে মামুন লায়লা। ফেসবুকে ঢুকলেই ফেসবুকে ঢুকলেই এদের নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা, নাটকের শেষ নাই। এই যে আজকে একটা নিউজ দেখলাম, নিউজটা দেখা মনে হলো এদের আবার নতুন একটা নাটক শুরু হয়ে গেছে। তবে আমার মাথার মধ্যে মাথায় একটা জিনিস কাজ করে না। এই লাইলা তো মামুনের মায়ের বয়সী। হ্যাঁ, মায়ের বয়সী একটা মহিলা এতটুকু একটা ছোট একটা বাচ্চার নামে মামলা করছে, ধর্ষণ মামলা। এটা কি হয়? শুনেন, ধর্ষণ মামলা কোনটারে বলে জানেন? যারা ফার্স্ট টাইম একবার হয় ওইটারে ধর্ষণ মামলা বলতে পারবেন। রাত ভর, দিনের পর দিন, বছরের পর বছর একসাথে থাকবেন, আপনারা এইভাবে একসাথে থাকবেন, এটা ধর্ষণ মামলা হয় কিভাবে? এটা তো ধর্ষণ মামলা হয় না। তো এরকম একটা মামলার বিচারের সাক্ষী আমি হয়েছিলাম। তখন এক মুরব্বী এই ঘটনা শুনে বলছে যে সুই যদি আপনি লড়ে চড়ে, সুতা বলে এমনি ঢুকে না। বুঝতে পারছেন? সুই এমনি লড়লে চললে সুতা এমনি ঢুকে না। তো মাইয়া মানুষ এমনি যদি লড়ে চড়ে, এমনি কিন্তু ঢুকে না। বুঝতে পারছি? 2022 সালে 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতের সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আমার শয়নকক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে দর্শন করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আচ্ছা, একটা মার বয়সী মহিলারে কি ধর্ষণ করা সম্ভব একটা এতটুকু ছোট্ট একটা বাচ্চার? আর একটা জিনিস দেখলাম, এই লাইলাই মহিলার বয়স হইতাছে 48 আর মামুনের বয়স হইতাছে 25। হুম, এই 25 বছর ছেলে কি 48 বছরের মহিলার কি ধর্ষণ করছে? নাকি 48 বছর বয়সে এই মহিলা লাইলা 25 বছরের ছেলেরা ধর্ষণ করছে? এটা তো বুঝলাম না। এটা আমার মাথার মধ্যে আসে না, কে কার আসলে দর্শন করছে। আমি যেই সব দেখলাম, সিমটম দেখলাম, প্রিন্স মামুন আপনার কিভাবে প্রলোভন দেখাইব? ওর না আছে অর্থ সম্পত্তি, না আসলো চেহারা, না আসলো কোনো কিছু। আপনি কোন প্রলোভনে পড়ছেন? উল্টা তো আমার মনে হয় যে আপনি ওই পোলারে প্রলোভন দেখায়া, সম্পত্তির লোভ টোপ দেখায়া, গাড়ি বাড়ি এগুলা দেখায়া স্যার আপনার রুমে আইন না, আপনি ওই ছেলেরা দর্শন করছেন। পয়সা গেছেন রে ভাই, পয়সা গেছেন। খালি ছেলেদের ধর্ষণ মামলা করার সুযোগ নাই, মেয়েদের আছে, তাই আপনারা এই মামলা কইরা পার পেয়ে গেছেন। যদি ছেলেদের যদি ধর্ষণ মামলা করার সুযোগ থাকতো, তাইলে আপনি নির্ঘাত মামলা আটকে যেতেন। কারণ প্রলোভন মামুন দেখায় নাই, মামুন আপনারা দেয় নাই, আপনি মামুনরা দেখাইছেন। বাড়ি গাড়ি দেখাইছেন, কত কিছু দেখাইছেন, দেখাইছেন আর দর্শন করে চাইরা দিচ্ছেন না। এই রে মানুষ! আর এখন কোন আপনার প্রলোভন দিয়েছে? মামুনের আছে কি দেওয়ানের মতো? না আছে টাকা পয়সা ছাড়া, না আছে রূপ, কোনো কিছুই নাই। খালি তো যৌবন আছে, 25 বছরের কচি, এটা ছাড়া তার দেওয়ানের মতো কিছুই নাই। ও আপনার কি প্রলোভন দেয়? ও ফাইজলামি করেন না। ঈদ নাইতে নাটক আরেকটা শুরু করে দিছেন, নতুন সিরিজ এবার। কয়েকদিন মারামারি ঘুষাঘুষি একটা সিরিজ চালু করছিলেন, হ্যাঁ, তারপরে আবার মিলেন একটা আবার সিরিজ চালু করে। এখন আবার শুরু হয়েছে দর্শন বাংলার সিরিজ। এগুলো বন্ধ করেন, বন্ধ করেন, ফেসবুকে ঢুকতে পারি না। আর আপনার মতো এই যে মার বয়সী মহিলারা এসে দর্শন মামলা করেন পোলাগোর নামে, এগুলো খুব লজ্জাজনক। বেটকে বেটকে আইসা বলেন মিডিয়ার সামনে, মিনিমাম লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জা থাকা উচিত। যেই বয়সে আপনার মেয়ের বিয়ে টিয়ে নিয়ে আপনি ঝামেলায় থাকবেন, আপনার মেয়ে বিভিন্ন ছেলে নিয়ে ভাগ্যা যাবে, বিয়ে করার জন্য উশৃঙ্খলাপনা করবে, সেই বয়সে আপনি আইসা এগুলো করতেছেন। এগুলো বন্ধ করেন, বুঝছেন? এগুলো ঠিক না। আর ফেসবুক, ইউটিউব এগুলারে সুন্দর আর সুশীল থাকতে দেন। আসসালামু আলাইকুম।